1431, অর্থাৎ গত 14ই এপ্রিল রবিবার বিবর্তন আয়োজন করে এক বৈশাখী আড্ডার। আমাদের বাড়িতেই বিকেলে এই আড্ডা বসেছিল। বক্তৃতা, আবৃত্তি, গান, নাচের ডালি দিয়ে সাজানো ছিল আমাদের আড্ডা। এই আড্ডার কিছু কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নিই। উদ্বোধনী সঙ্গীতে ছিল দিয়া রায়ের গান। যে গান ছাড়া বৈশাখী আড্ডা অসম্পূর্ণ, সেই রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ সকলে মিলে গাওয়া হয়েছে। বাঙালির নববর্ষ নিয়ে তারপর কিছু কিছু কথা বললেন বড়রা। এবং সেই কারণেই আমরা বারবার এই দিনগুলোকে মর্যাদার সাথে স্মরণ করার চেষ্টা করি এবং আমরা নিজেদের জীবনযাপনে কথাবার্তায় চেষ্টা করি সেই বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা ধরে রাখা। বাঙালির খাদ্য সংস্কৃতি নিয়ে রচিত লোকগীতিতে নাচল বাচ্চারা। পল্লবীদি গাইল সলিল চৌধুরীর সুরে বিখ্যাত একটা গান। অশান্ত সৃষ্টি প্রশান্ত মন্থন অবকাশ হে অসীম উদাসীন ভাবনা চৈত্রের রৌদ্রে উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই কেউ ওরে শুধু এক ছাপ পায়রা উজ্জ্বল এক ছাপ পায়রা। বিপ্লবী আন্টি হয়ে পড়েছিলেন স্মৃতিমেদু। তার ছোটবেলার নববর্ষের দিনগুলির স্মৃতি আমাদের সাথে ভাগ করে নিলেন। সবচেয়ে বেশি আমার মনে হয় আমার নিজের দেশ হচ্ছে আসামে নিয়ে এই পয়লা বৈশাখে যখনই আসি তখনই আমার মনে পড়ে আমাদের আসামে রঙালী বিজু উৎসব। এই দিনে ভীষণ আনন্দ হয়, অসমীয়ারা বাঙালিরা সবাই মিলেমিশেই খুব আনন্দ।
ঋদ্ধিমা সাহা মিষ্টি একটা কবিতা শোনালো আমাদের। সুকুমার চক্রবর্তীর একটি সারাদিন কবিতা আবৃত্তি করছি। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে। ভিজি ভিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। তারপর শুনলাম জীবনানন্দের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লপুষ্প, জাম বট কাঁঠালের জলের রসকে পড়ে আছে চুল। ফণি মনসার ছোপে সহবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ ছিল। বেহুলাও একদিন গাঙ্গুড়ির জলে ভেলা নিয়ে কৃষ্ণা জাতসের জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্ব বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন শুনেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটকুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়। বৈশাখী আড্ডায় আগের বছর জলযোগে মুড়ি নারকেল খাওয়া হয়েছিল। একবার কাঁচা মিঠে আমও ছিল, এবার ছিল জিলিপি আর শরবত। আমিও একটা নাচ করেছিলাম। সবশেষে দিয়ে একটা সুন্দর আবৃত্তি করলো। এভাবেই সুন্দর একটা বিকেল কাটলো আমাদের। আমার সেদিন মাটির বাড়ি মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা। এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিন কেমন দিল ঢেকে। বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভারী, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুল কালা, কালো চাঁপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাছি তাড়াতাড়ি। কেমন জানি করলো আমার মন, ঝড়কারি মা কয় আমার মনে হয় কাকের যেন ছেলে। কালির দোয়ার কেমন করে হঠাৎ